হরে কৃষ্ণ শ্রী চৈতন্য চৈতামৃত মধ্য লীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ছিল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু জয় জয় শচীসুত জয় দীনবন্ধু। কৃপার সমুদ্র শ্রী গৌরচন্দ্রের জয় হোক, দীনবন্ধু শ্রী শচীনন্দনের জয় হোক। জয় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় শিবাসাধি জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভুর জয় হোক এবং শিবাস ঠাকুর প্রমুখ গৌর ভক্তবৃন্দের জয় হোক। দ্বিধানা ভাবিহ না করিহ কিছু মনে, বিশ্বাস করি চন্দন দেহে আমার বচনে। আমার নির্দেশ অনুসারে কার্য করতে দ্বিধা করো না, আমার কথায় বিশ্বাস করে গোপীনাথজির শ্রী অঙ্গে চন্দন লেপন করো। এত বলি গোপাল গেল গোস্বামী জাগিলা, গোপীনাথের সেবকগণে ডাকিয়া আনিলা। এই নির্দেশ দিয়ে গোপালদেব সেখান থেকে অন্তহীন হলেন, আর মাধবেন্দ্র পুরী তৎক্ষণাৎ জেগে উঠে গোপীনাথের সেবকদের ডেকে আনলেন। প্রভুর আজ্ঞা হইল এই কর্পূর চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য করহ লেপন। মাধবেন্দ্র পুরী বললেন, এই কর্পূর ও চন্দন প্রতিদিন শ্রী গোপীনাথের অঙ্গে লেপন করার জন্য প্রভু আদেশ করেছেন। ইহাতে চন্দন দিলে গোপাল হইবে শীতল, স্বতন্ত্র ঈশ্বর তা আকাশে প্রবল। এই চন্দন যদি গোপীনাথের শ্রী অঙ্গে লেপন করা হয় তাহলে গোপাল দেবের অঙ্গ শীতল হবে। পরমেশ্বর ভগবান সরাট পুরুষ এবং তাই তা আদেশ সর্বশক্তি সমন্বিত। গ্রীষ্মকালে গোপীনাথ পরিবে চন্দন, শুনি আনন্দিত হইল সেবকের মন। গ্রীষ্মকালের প্রচণ্ড গরমে গোপীনাথজির শ্রী অঙ্গে চন্দন লেপন করা হবে বলে গোপীনাথজির সেবকেরা অত্যন্ত আনন্দিত হলেন। পুরী কহে এই দুই ঘষিবে চন্দন, আর জনা দুই দেহ দিব যে বেতন। মাধবেন্দ্র পুরী বললেন, এই দুজন সহকারী নিয়মিত চন্দন ঘষবে এবং তাদের সাহায্য করার জন্য আরও দুজন লোক দিন, আমি তাদের পারিশ্রমিক বেতন দেব। এই মত চন্দন দেয় প্রত্যাহ ঘষিয়া, পরায়ে সেবক সব আনন্দ করিয়া। এইভাবে প্রতিদিন তারা চন্দন ঘষতে লাগলেন, আর সেবকেরা মহা আনন্দে সেই চন্দন গোপীনাথজির শ্রী অঙ্গে লেপন করতে লাগলেন। প্রত্যাহ চন্দন পরায় যাবৎ হইল অন্ত, তথায় রহিল পুরী তাবৎ পর্যন্ত। এইভাবেই সেই চন্দন শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন সেই চন্দন গোপীনাথের অঙ্গে লেপন করা হতো। যে কয়দিন চন্দন লেপন করা হলো সেই কয়দিন মাধবেন্দ্র পুরী সেখানেই ছিলেন। গ্রীষ্মকাল অন্তে পূর্ণ নীলাচলে গেলা, নীলাচলে চতুর্মাস আনন্দে রহিলা। গ্রীষ্মকাল শেষ হলে মাধবেন্দ্র পুরী আবার জগন্নাথ পুরীতে ফিরে গেলেন এবং সেখানে তিনি বর্ষার 4 মাস মহা আনন্দে থাকলেন। এই শ্লোকটি শ্লোকার্থকে আরও ভালো করে বোঝানোর জন্য বলা হয়েছে। আষাঢ় মাসের শুক্লপক্ষে শয়ন একাদশী থেকে শুরু করে কার্তিক মাসের শুক্লপক্ষে উত্থান একাদশী পর্যন্ত এই মাসকে বলা হয় চতুর্মাস। কেউ গৃহস্থই হোক আর কেউ সন্ন্যাসী হোক, চতুর্মাসের ব্রত সকলেরই পালন করা অবশ্য কর্তব্য।
এই ব্রত পালন করার উদ্দেশ্য এই 4 মাস কালে ভোগ বাসনা সংকুচিত করা। সেটি খুব একটা কঠিন নয়। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ ও কার্তিক মাসে সব প্রকার আমিষ আহার পরিত্যাগ করা। এই ব্রতের উদ্দেশ্য হচ্ছে বর্ষার এই 4 মাস ইন্দ্রিয় তৃপ্তিকর আহার আদি পরিত্যাগ করার অনুশীলন করতে হয়। হরে কৃষ্ণ।